হ্যালো। হ্যাঁ বলো। কি করো? এই তো বসে আছি, তুমি? আরে আমিও বসে আছি। বলো। শোনো না, হ্যাঁ। আমার না মোবাইলের রিচার্জ শেষ। কি? হ্যাঁ, আমার না জিও সিম, একটু ভরায় দাও না টাকা। আরে অন্য আর কোনো সিম নাই? না, জিও সিম। আরে এয়ারটেল ভোডাফোন আছে কি? এয়ারটেল ভোডাফোন ওসব আমি ইউজ করি না। জিও জিও। তোমার বাড়িতে কারো বিএসএনএল আছে? না, কেন? আরে বলো তো কি হয়েছে, আমার না ফোন পে অ্যাপ দিয়ে এয়ারটেল জিও ভোডাফোন এইসব রিচার্জ হয় না, শুধু বিএসএনএল রিচার্জ হয়। কি বলো, তোমার কি মাথা গেছে? আমার মাথা যায়নি, হয়তো তোমার মাথা ঠিক নেই। কি? হ্যাঁ। সরাসরি বলে দিলেই হয় মোবাইল রিচার্জ করে দিব না, এত বাহানা কিসের? হ্যালো। হ্যালো, আমি কি বলি শোনো। হ্যাঁ। যদি তুমি এই সম্পর্ক রাখতে চাও, হ্যাঁ। এখন থেকে তোমার মোবাইল রিচার্জ তোমাকেই করতে হবে। কি বললে? হ্যাঁ, তুমি যা শুনলে ওটাই। আমি টাকা কোথায় পাবো? সে তুমি টাকা কোথায় পাবে, আমি কি কি বলবো বলো। আগে তাহলে কিভাবে রিচার্জ করে দিয়েছিলে? দেখো, আগে 219 টাকা লাগতো, ঠিক আছে, বন্ধুর কাছ থেকে ধাদুর করে আমি রিচার্জ করে দিতাম। এখন সেই রিচার্জ 249 থেকে 289 টাকা হয়ে গেছে। অতএব আমি আর পারবো না। তুমি সামান্য মোবাইল রিচার্জ করার জন্য আমার সাথে সম্পর্ক রাখতে চাইছো না? ছি, লজ্জা লাগে না তোমাকে দিয়ে বলতে? হোক লজ্জা, আমার কোনো সমস্যা নেই, ছেলে হলে বুঝতে মর্মটা কি, ঠিক আছে হ্যাঁ হয়েছে, আর বলতে হবে না। দেখো তুমি ভুল কিন্তু বুঝতেছো, কখনো জানার চেষ্টা করেছো তুমি? আমার নিজের সিম 249 টাকা সিম, এখন কত হয়েছে জানো তুমি? দুশো হয়েছে উননব্বই টাকা হয়েছে হয়েছে হয়েছে, আর বলতে হবে না। দেখো, যদি এই সম্পর্ক রাখতে চাও, তাহলে তোমার সিম, তুমি সিম তোমার যে সিমই থাক না কেন, তোমাকে বিএসএনএল আসতে হবে। আমি আসবো না। তুমি কি ভালোবাসা পুতুল খেলা মনে করেছো যে সিমের মতো আমাকে পোর্ট করবে? দেখো তুমি কিন্তু উল্টো ভাবছো। দেখো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমার সিমটা যদি পোর্ট করো তাহলে সমস্যা কোথায় বলো তুমি? আরে পোর্ট কি করে হবে? বিএসএনএল ভালো নেটওয়ার্ক দেয় না। আর তাতে কি হয়েছে, রিচার্জের দাম তো কম। তুমি না একটা হাড় কিপটে মাল। দেখো, তাহলে সেটাই আমি। আমি সিম পোর্ট করবো না, তোমার যা ইচ্ছা তুমি করো। তাহলে আমি তোমাকে সোজা কথা বলে দিচ্ছি, যতদিন তুমি সিম পোর্ট করবে না, ততদিন তোমার সাথে আমার কোনো সম্পর্কটা থাকবে না। তুমি বলো কি, গাঁজা খেয়ে কি কথা বলছো আমার সাথে? তুমি যা মনে করো, তোমার নিজের সিম তুমি নিজে রিচার্জ করো, ঠিক আছে, এটা সিম পোর্ট করো। ফোন রাখলাম, বাই, ব্রেকআপ। কিসের breakup? আচ্ছা ফোন রাখছো, দাঁড়া একটা শেষ কথা বলি। কি কথা? তুমি কি আমাকে ফোন ফোন না করে থাকতে পারবে? হ্যাঁ, যদি আমি সিম রিচার্জ করে না থাকতে পারি, তোমাকে ফোন না করেও থাকতে পারবো। গুড বাই। এই, তুমি ফোন কেন কাটলে? হ্যাঁ তোমাকে। এই, তুমি আমাকে একদম ডিস্টার্ব করবে না। ফোনের মধ্যে রিচার্জ করে দিতে পারো না, প্রেম করতে আসো? লজ্জা করে না তোমার? আরে আমি বলছি যে রিচার্জটা তুমি তুমি করবে। একদম চুপ করো না। আমি আমি তোমার এই এই সস্তা ভালোবাসার জন্য সিম পোর্ট করতে পারবো না। আরে বলছি তুমি সামান্য রিচার্জ করে দিতে পারবে না, আমাকে বলছো সিম পোর্ট করতে? কিরকম ভালোবাসো তুমি আমাকে? আমি কখনো বলেছি তোমাকে আমি ভালোবাসি না? ভালোবাসি, শুধু তুমি না, সিমটা পোর্ট বাসো করে না। দাও। যদি বাঁচতে তাহলে সামান্য 50 টাকা বাড়ানোর জন্য সে আমি রিচার্জ করে, মানে রিচার্জ না করে দিতে একদমই চাইতে না। দেখো, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না, বাড়াবাড়ি না। আমি তোমার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, ব্যাস, কথা শেষ। তুমি সামান্য রিচার্জের জন্য আমার সাথে সম্পর্ক রাখবেই না? না, এটা কোনোদিনও সম্ভব না। আমি আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে রিচার্জ করে নেবো, না হলে আমি আমার ফোনে রিচার্জ করার টাকা কোথায় পাবো? ও, তুমি তো আমার সারা বছর তুমি আমার আশায় থাকবে। কি কি বললে শোনা গেল না। তুমি তুমি সারা বছর আমার আশায় থাকবে। অবশ্যই। তুমি আমার বয়ফ্রেন্ড, তাহলে তোমাকে আমার দায়িত্ব নিতে হবে সবকিছুর। আচ্ছা, আমি তোমার কি বয়ফ্রেন্ড, রিচার্জ বয়ফ্রেন্ড? হ্যাঁ, রিচার্জ বয়ফ্রেন্ড। বালের আমি আমি তোমার সাথে ব্রেকআপ বাল।